সম্মান বেড়েছে যে সন্তান যদি সমাজে অন্ধ মাকে নিয়ে দেখায় এটা আমার মা, তার সমাজে মান সম্মান হানি হবে না? ডাক্তার বাবু আপনার মা অন্ধ, সকলে যখন জানতে পেরে গেছে ডাক্তারের মা অন্ধ, ডাক্তার বাবু লজ্জায় ঘৃণায় মায়ের হাতটাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একটা আলাদা রুমে নিয়ে গিয়ে বলছে, মা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? তোমার বুদ্ধি বিবেক নেই? তুমি জানো আমি আজকে ডাক্তারে, আমি এখানে চেম্বারে আছি, আমার একটু দেরি হয়েছে তো কি হয়েছে, তাই বলে তুমি আমার এখানে চলে আসবে? মাকে সন্তান যা নিজের মুখ থেকে এসেছে সন্তান তাই বলে। একটা কথা চিন্তা করবেন মা, এই যে বাক্যরূপী মান, আপনি মানুষকে যদি একটা চড় মারেন সেই আঘাতে সে যদি একটা সম্মানীয় ব্যক্তি হয় তার যতটা না দুঃখ কষ্ট হয়, এই বাক্যরূপী মান কথা খুব ভাবনা চিন্তা করে বলতে হবে মা। আপনার সঙ্গে আমার বন্ধুত্ব কিসের মাধ্যমে? আমাকে সুন্দর দেখতে বলে? আমার অনেক ধন সম্পত্তি টাকা পয়সা আছে, আমি আপনাদের ভাগ দিতে আসবো তা কিন্তু নয়। তাহলে আপনার সঙ্গে আমার একটা ছোট থেকে বন্ধুত্ব করে উঠেছে কিসের কারণে? একমাত্র কথার কারণে, বাক্যের কারণে। আপনার এখানে আমি কীর্তন করতে এলাম, আমি আসা মাত্র কথাটা মিষ্টি আমার সম্মুখে তুলে দিলেন, আমি কিন্তু বাড়িতে যেটা মনে রাখবো না, কারণ যে খাবারটা আজকে খেলে কাল আর পেটে থাকবে না সেটা দিয়ে মানুষের মন জয় করা যায় না। খালি আমি মনে রাখবো আপনি আমার সঙ্গে কতটা ব্যবহার ভালো করেছেন। মা গো, আপনি কীর্তন শুনছেন, আপনি তিলক করেন, মালা করেন, সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, আপনি যত বড় ভজনিয়া হন না কেন, যত বড় জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার নেতা উকিল মন্ত্রী হন না কেন, আপনার সব থেকে বড় পরিচয় ভক্ত হবার আগে আপনাকে একজন ভদ্র মানুষ হতে হবে। হরি বল, হরি বল। তাহলে ভদ্র আমি কাকে বলবো? বলছে এই জগতে ভদ্র মানুষ হলো সে মানুষ হয়ে মানুষকে সম্মান করে। যে নাহলে আমার বাবা সরকারি চাকরি করে, আমি কিনা ছেঁড়া চটে বসে হরিনাম শুনবো? আমি মাস গেলে 20 লাখ টাকা পেনশন পাই, আমি ছেঁড়া চটে বসে হরিনাম শুনবো? মা গো, এর দ্বারা ভগবান পাওয়া যায় না। তাই বলছি বাক্যরূপী বাণ যদি কাউকে প্রয়োগ করা হয়, এই বাক্যরূপী প্রাণের দ্বারা তাকে কিন্তু জর্জরিত করে দেয়া যায়। মাকে যখন সন্তান যা ইচ্ছা তাই বলেছে, মা কি করেছে? কাঁদতে কাঁদতে ওই হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। আর মা পড়াশোনা একটু জানতো, নয়নে যারা দেখতে পান না, দেখবেন তাদের একটা দৃষ্টি আছে ঈশ্বরের দেয়া, তারা পেন ধরলে আপনা আপনি লিখে নিতে পারবে। আমাদের স্কুলে একজন ডাক্তার, একজন শিক্ষক ছিল মা, আমরা ক্লাস 5 থেকে দেখতাম, সেটা অন্ধ ছিল কিন্তু হাত দিয়ে দিয়ে রিডিং, এমন একটা ওনার কাছে বই আছে, উনি না দেখে সেইগুলোতে হাত দিয়ে দিয়ে পড়তেন। কি আশ্চর্য বিষয়বস্তু, যদি না আপনারা দেখেন বিশ্বাস করবেন না। মা কি করেছে? যাবার সময় সন্তানকে লিখে দিয়ে যাচ্ছে, খোকা রে, জানিস খোকা আজকে আমি অন্ধ, যে অন্ধের জন্য তোর আজকে সমাজে মান সম্মান চলে যাচ্ছে, আমার এই অন্ধের কথা তুই শুনবি বাবা। তুই যখন ছোট না, তুই ছাদে খেলা করতে করতে পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যাস খোকা। তুই যখন ছাদ থেকে পড়ে যাস না, আমি তোকে কোলে করে নিয়ে আমি ডাক্তারখানায় গেলাম। ডাক্তার বাবু বলল, মা গো, তোমার সন্তানের দুটো নয়নই নষ্ট হয়ে গেছে। ডাক্তার বাবু, আমার সন্তানের দুটো নয়নই নষ্ট হয়ে গেছে, তাহলে আমার সন্তানকে আর কোনোদিন দেখতে পাবে না? পাবে, অবশ্যই দেখতে পাবে। কোন দিন? যদি কেউ স্বেচ্ছায় তার স্বচ্ছ নয়ন দুটো তোমার
সন্তানকে দান করে দেয়। সেদিন অন্য কেউ না রে গোগা, তোর এই দুঃখিনী মা নিজের নয়ন তোকে দিয়ে তোর নয়নের দৃষ্টি ফিরিয়েছে। তবে তো তুমি মা। ডাক্তার যদি বলে তোমার সন্তানকে একটা কিডনি না দিলে তোমার সন্তান বাঁচবে না, পৃথিবীতে আপনার যত আত্মীয় পরিজন বন্ধু বান্ধব থাকুক না কেন, সবার প্রথম মা ছুটে যাবে। আমার বাঁচার দরকার নেই, আমার সন্তান যদি আমার একটা কিডনি নিয়ে বেঁচে থাকি তাতেই আমার আনন্দ, তাতেই আমার সুখ। তবে তো তুমি মা। লক্ষ্য করুন মা, কয়াদুকে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, মা কয়াদু গর্ভের মাঝে হাতটা দিয়ে বলছে, খোকা রে, আমি এমন হতভাগিনী মা, আমি তোকে এই পৃথিবীর আলোটা পর্যন্ত দেখাতে পারলাম না। মনে হয় আমি আর বাঁচব না, আর আমি যদি না বাঁচি। একটা কথা চিন্তা করুন তো মা, আমরা জানি বাবা মা যেমন হবে সন্তান সন্ততি কিন্তু ঠিক তেমন হবে। বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। মাটি যদি দূষিত হয় আপনি যত উচ্চমানের ফসল দেন না কেন ওই মাটিতে কিন্তু ফসল ফলবে না। তাহলে যার পিতা দৈত্য, জীবনে কখনো কোনোদিন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ভগবানকে মেনে নিতে পারিনি, আমি তা অহংকারটাই দেখেছি। তার সন্তান কিনা ভক্ত প্রহ্লাদ, যে ভগবানকে টেনে নামিয়ে আনলো সঙ্গ থেকে। এই বিষয়টা একটা কেমন না বলছে। লক্ষ্য করো, তার মা ছিল পরম কৃষ্ণ ভক্তিমতী রমণী, যে গোপনে আমার গোবিন্দের ভজনা করত। আজকে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে দেবরাজেন্দ্র, মায় আমার গোবিন্দকে ডাকছে, ঠাকুর আমি যে লোকমুখে শুনেছি এই জগৎ মাঝারে কেউ নাই যার তুমি আছো তার, তুমি আছো তার। তোমার কার্য সিদ্ধি করবার জন্য কারোর কাছে হাত পাততে হবে না, তুমি শুধু ভগবানকে সন্তুষ্ট করে যাও। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবান যদি সন্তুষ্ট হয় মা, জনে জনে কাউকে সন্তুষ্ট করা লাগবে না, তিনি সন্তুষ্ট হলে সব সম্ভব। তাই বলছে আমি যে লোকমুখে শুনেছি এই জগৎ মাঝারে কেউ নাই যার তুমি আছো তার, যে তোমায় দু ফোঁটা নয়ন জলে ডাকে, তুমি নাকি সে ভক্তির হয়ে যাও। তাই আজ আমি তোমায় ডাকি প্রভু গো, আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো, এই বিপদ থেকে তুমি আমায় বাঁচাও। ও ভগবান, কৃপা করো, দয়া করো, কৃপা করো একবার, ও ভগবান
কৃপা করো একবার। তুমি যে গো প্রভু করুণার সিন্ধু, তুমি যে গো প্রভু, তুমি তো করুণার সিন্ধু, করুণার সিন্ধু। প্রভু চলে যেও না, কালালে রোঠা তোমায় রাখিব হৃদয় ও মাঝে। দেখা দাও ঠাকুর, ও গো দেখা দাও। কালের তোমায় রাখিব হৃদয় মাঝে। কোথা শ্রীমধুসূদন দেখা কেহ নাহি যার তুমি আছো তার কৃপা করে দেখা দেখা করুণা করে রক্ষা হরি হরি বল। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবা প্রহ্লাদ মহারাজের ধীরে ধীরে জন্ম হলো। তারপর ভগবান নানাভাবে ভক্তকে পরীক্ষা করলেন। হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবা নারদের আশ্রমে গিয়ে ভক্ত প্রহ্লাদের জন্ম হলো। তারপর তার পিতা নানাভাবে তাকে বিপদে ফেলবার চেষ্টা করবার পর ভক্ত যখন ভগবানের নাম না ছাড়ছে, ভগবান করলো কি, ভক্তের ডাক বৃথায় গেল না মাগো। ভগবান ভক্তির ডাকে সাড়া দেবার জন্য তিনি করলো কি, ওই ফটিক স্তম্ভ থেকে তিনি নৃসিংহ অবতারে এসেছিলেন। হিরণ্যকশিপুর প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তুই বলিস তোর হরি সর্বত্র আছে, তোর হরি যদি সর্বত্র থাকে, আছে কি তোর হরি এই স্তম্ভের মধ্যে? প্রহ্লাদ বলেছিল, হ্যাঁ পিতা আছে আমার হরি স্তম্ভের মধ্যে। প্রহ্লাদ বলেছিল, হরি বল। হিরণ্যকশিপুর বলেছিল, তবে প্রহ্লাদ তোর হরি যদি সর্বত্র থেকে থাকে তাহলে দেখা, এই মুহূর্তে তোর হরিকে তুই দেখা, তোর হরি কি আছে এই স্তম্ভের মধ্যে? ভক্ত বলেছিল, হ্যাঁ প্রভু আছে আমার হরি এই স্তম্ভের মধ্যে। তো লক্ষ্য করুন না, হিরণ্যকশিপুর যখন ওই স্তম্ভটাকে ভাঙবার জন্য একটা গোদানে উদ্যত হলেন, যেই না গদাটা দিয়ে স্তম্ভটাকে ভাঙতে যাবে, সাথে সাথে ওই স্তম্ভ থেকে বেরিয়ে এলো নৃসিংহ অবতারে পূর্ণ ব্রহ্ম ভগবান। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অপূর্ণানাম অধর্মস্য তদাত্মানম সৃজন্মঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মো
প্রথম যখন ধরাধাম ভগবান সাধুগুলোকে রক্ষা করিবার করে অসুরগুলোকে ধ্বংস করিবার করে বারে বারে নেমে আসে এই ধরাধামে।